Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তিন ধরনের অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার জন্য অনেক বেশি ইউজফুল হবে। তো পুরো ভিডিওটা আপনারা দেখুন যাতে এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচার আপনারা খুব ভালোভাবে বুঝে যান। ওকে, তো চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। কখনো কখনো আমরা আমাদের ডেইলি লাইফে এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন আমার সৎ হওয়া দরকার, তোমার ধনী হওয়া দরকার, তার চালাক হওয়া দরকার, তোমার স্মার্ট হওয়া দরকার। এরকম ধরনের বাক্যগুলো আমরা আমাদের প্রতিদিন লাইফে অনেক বেশি ব্যবহার করে থাকি। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো কারো কোনো কিছু হওয়া দরকার, কারো কোনো কিছু হওয়া দরকার, রাইট? তো এই ধরনের কথাগুলো বলতে হলে আমাদের ইংলিশে যে স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে সেটা হলো সাবজেক্ট প্লাস নিড অথবা নিডস প্লাস টু গেট প্লাস আদার ওয়ার্ডস। আরও একবার সেন্টেন্স স্ট্রাকচারটা বলছি, সাবজেক্ট প্লাস নিড অথবা নিডস, সাবজেক্ট অনুযায়ী কিন্তু নিড অথবা নিডস হবে, প্লাস টু গেট প্লাস আদার ওয়ার্ডস। এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। তো যখন আমরা কারো কোনো কিছু হওয়া দরকার বোঝাবো তখন আমাদের এই সেন্টেন্স স্ট্রাকচারটার ব্যবহার করতে হবে। এবার আমরা দেখব এই সেন্টেন্স স্ট্রাকচারটার ব্যবহার করে কিভাবে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে বলতে হয়। তো চলুন তাহলে এক্সাম্পলগুলো পরপর দেখা যাক। তো প্রথম এক্সাম্পলটা হলো আমার সৎ হওয়া দরকার, আমার সৎ হওয়া দরকার। I need to get honest, I need to get honest. নেক্সট এক্সাম্পল, তার চালাক হওয়া দরকার, তার চালাক হওয়া দরকার। He needs to get clever, he needs to get clever. নেক্সট এক্সাম্পল, তোমার ধনী হওয়া দরকার, তোমার ধনী হওয়া দরকার। ইউ নিড টু গেট রিচ, ইউ নিড টু গেট রিচ। পরের এক্সাম্পল, তোমার স্মার্ট হওয়া দরকার, তোমার স্মার্ট হওয়া দরকার। ইউ নিড টু গেট স্মার্ট, ইউ নিড টু গেট স্মার্ট। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই টাইপের বাক্যগুলো বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো যখন কারো কিছু হওয়া দরকার বোঝাবে তখন আমাদের কিন্তু ইংলিশে নিড টু গেট এই ফ্রেজটার ব্যবহার করতে হবে। ওকে, তো এটা হলো প্রথম সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরাজি আপনারা বলবেন। বাক্যটা হলো তোমার ভদ্র হওয়া দরকার, তোমার ভদ্র হওয়া দরকার। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, আমি দেখতে চাই যে আপনারা কতজন এই বাক্যটা ঠিকঠাকভাবে অ্যান্সার বলতে পারেন। ওকে, তো অবশ্যই এই সেন্টেন্সটা কমেন্টে ইংলিশে লিখে জানাবেন। তো এটা ছিল প্রথম সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব 2 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। কখনো কখনো আবার আমরা আমাদের দৈনন্দিন জীবনে এরকম ধরনের কথাগুলো ব্যবহার করে থাকি, যেমন সে খেতে খেতে চলে গেল, সে কাঁদতে কাঁদতে চলে গেল, সে চেঁচাতে চেঁচাতে চলে গেল, তারা দৌড়াতে দৌড়াতে চলে গেল। এই কথাগুলো আমরা আমাদের ডেইলি লাইফে প্রায় ব্যবহার করে থাকি। তো যখন কেউ কোনো কিছু করতে করতে চলে যাবে তখন আমাদের ইংলিশে যে সেন্টেন্স স্ট্রাকচারটার ব্যবহার করতে হবে সেটা হলো সাবজেক্ট প্লাস ওয়েন্ট অন প্লাস ভার্বের আইএনজি ফর্ম। এই সেন্টেন্স স্ট্রাকচারটার ব্যবহার করতে হবে সাবজেক্ট প্লাস ওয়েন্ট অন প্লাস ভার্বের আইএনজি ফর্ম। এটা হলো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। এখানে ওয়েন্ট অন মানে হলো চলে যাওয়া। তো এবার আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার করে এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হবে সেটা দেখব। তো চলুন তাহলে দেখা যাক। প্রথম এক্সাম্পলটা রয়েছে সে খেতে খেতে চলে গেল, সে খেতে খেতে চলে গেল। হি ওয়েন্ট অন ইটিং, হি ওয়েন্ট অন ইটিং। পরের এক্সাম্পল, সে চেঁচাতে চেঁচাতে চলে গেল। হি ওয়েন্ট অন শাউটিং, হি ওয়েন্ট অন শাউটিং। নেক্সট এক্সাম্পল,
সে কাঁদতে কাঁদতে চলে গেল। সে কাঁদতে কাঁদতে চলে গেল। She went on crying. She went on crying. One more example. তারা দৌড়াতে দৌড়াতে চলে গেল। তারা দৌড়াতে দৌড়াতে চলে গেল। They went on running. They went on running. তো তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হবে, রাইট? তো এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো, আমি খেতে খেতে চলে গেলাম। আমি খেতে খেতে চলে গেলাম। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। ওকে, আশা করছি আপনারা এই বাক্যটার ইংরাজিও বলতে পারবেন। তো এটা ছিল আমাদের 2 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। এরপর আমরা দেখব 3 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। তো কখনো কখনো আমরা এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে, যেমন সে আমার বন্ধু ছাড়া আর কেউ না। তুমি একজন ড্রাইভার ছাড়া আর কেউ না। সে একজন শিক্ষক ছাড়া আর কেউ না। সে আমার শত্রু ছাড়া আর কেউ না। এরকম ধরনের কথাগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি, রাইট? তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো নো আদার দ্যান। নো আদার দ্যান অর্থাৎ আর কেউ না। যখন আমরা সেন্টেন্সে এরকম বোঝাবো যে কেউ আমাদের কোনো একটা সম্পর্ক ছাড়া কেউ না। ওকে, তো এই ধরনের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নো আদার দেন প্লাস আদার ওয়ার্ডস। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নো আদার দেন প্লাস আদার ওয়ার্ডস। ওকে, তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার করে দেখব এই বাক্যগুলোকে কিভাবে বাংলা থেকে ইংলিশে বলতে হবে। তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এই বাক্যগুলোকে বলা কত সহজ, রাইট? তো প্রথম এক্সাম্পলটা রয়েছে, সে আমার বন্ধু ছাড়া আর কেউ না। হি ইজ নো আদার দেন মাই ফ্রেন্ড। হি ইজ নো আদার দেন মাই ফ্রেন্ড। সে একজন শিক্ষক ছাড়া কেউ না। সে একজন শিক্ষক ছাড়া কেউ না। He is no other than a teacher. He is no other than a teacher. পরের এক্সাম্পল, তুমি একজন ড্রাইভার ছাড়া আর কেউ না। তুমি একজন ড্রাইভার ছাড়া আর কেউ না। You are no other than a driver. You are no other than a driver. One more example, সে আমার শত্রু ছাড়া আর কেউ না। সে আমার শত্রু ছাড়া আর কেউ না। He is no other than my enemy. He is no other than my enemy. তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই বাক্যগুলোকে বলা কত সহজ। তো এই বাক্যগুলোকে বলতে হলে আমাদের জাস্ট এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে মাথায় রাখতে হবে, রাইট? তো এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, এই স্ট্রাকচারটা থেকেও আপনাদের একটা বাক্যের ইংরেজি বলতে হবে, সেটা আমি ভুলে যাচ্ছিলাম বলতে। তো বাক্যটা হলো, তুমি একজন কর্মচারী ছাড়া কেউ না। তুমি একজন কর্মচারী ছাড়া কেউ না। এই বাক্যটার ইংরেজি আপনারা কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, আশা করছি এই বাক্যটার ইংরেজিও আপনারা বলতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার শেয়ার করলাম। এই স্ট্রাকচারগুলো কিন্তু খুবই দরকারি আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার জন্য। তো আপনারা ভালোভাবে বুঝে এই স্ট্রাকচারগুলো বাড়িতে বারবার প্র্যাকটিস করবেন, দেখবেন আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে এই সেন্টেন্সগুলো ভালোভাবে বলতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি ইউজফুল হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। ওকে, সো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।